এটাকে পরিশোধন করবার প্রযুক্তিও বেরিয়েছে। আমাদের এইটাকে অ্যাড্রেস করবার জন্য আমাদের টোটাল জ্বালানি খাতকে যতটুকু সম্ভব কয়লা কেন্দ্রিক নিয়ে আসতে হবে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে। তা না হলে যেভাবে গ্যাস দিয়ে আমরা বাসাবাড়িতে চুলা জ্বালাচ্ছি, আমাদের মিল ইন্ডাস্ট্রি চালাচ্ছি, এইটা প্র্যাকটিক্যাল হবে না। বিদ্যুতে আমাদের 60% গ্যাস চলে যাচ্ছে, অথচ গ্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত ছিল সার কারখানায় গ্যাস দেওয়ার জন্য। সার কারখানা আমরা দিতে পারছি না। আমার কৃষকের উৎপাদনের জন্য প্রতি বছর 35 থেকে 40 লাখ টন সার দরকার। আমার নিজের ক্যাপাসিটি আছে 6টা সার কারখানাতে 22 থেকে 26 লক্ষ টন পর্যন্ত আপনার উৎপাদন করবার। বাংলাদেশ উৎপাদন করছে মাত্র 4 থেকে 6 লক্ষ টন, কারণ আমরা এই কোম্পানিগুলোকে গ্যাস দিতে পারছি না। তাহলে গ্যাস আমি কোথায় দেবো? আমাকে তো অগ্রাধিকার দিতে হবে, কারণ আমার সাফিসিয়েন্ট গ্যাস নাই। আমার তো ফুড সিকিউরিটি অপটিমাম প্রায়োরিটি, খাদ্য নিরাপত্তা। দেশের 20-22 কোটি মানুষকে তো খাওয়ায় পড়ায় রাখতে হবে। অতএব আমার যদি খাদ্য নিরাপত্তা না থাকে, তাহলে এই গ্যাস আমার জন্য তো বুমেরাং হবে। এই কুইক রেন্টাল আমার জন্য তো জাতীয় নিরাপত্তার হুমকি তৈরি হয়ে গেছে। এবং দেখেন ভারত কি পরিমাণ থার্ড ক্লাস চাল দিছে গত কয়েকদিন আগে, যে বাংলাদেশ সরকারকে এই চালটা আবার ফেরত পাঠাইতে হয়েছে। তাহলে আপনি বুঝতে পারছেন রাষ্ট্র আকারে আমরা কি পরিমাণ খাদ্য নিরাপত্তার ঝুঁকির মধ্যে আছি। এবং এই সংকটটা জ্বালানিকে কেন্দ্র করে হচ্ছে। তাই আমরা বোধ করছি সার কারখানা থেকে শুরু করে যারা রপ্তানিমুখী ইন্ডাস্ট্রি আছে, যারা বিনিয়োগমুখী ইন্ডাস্ট্রি আছে, কর্মসংস্থান, সেগুলোকে প্রাধান্য দিতে হবে গ্যাস সরবরাহ করবার ক্ষেত্রে। বাকি জায়গাগুলোতে কয়লা কেন্দ্রিক করা দরকার, সৌর বিদ্যুতে যাওয়া দরকার। ইতিমধ্যে বাজেটে সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে 10,000 মেগাওয়াটের উৎপাদন পরিকল্পনা ওনারা নিয়েছেন। বাংলাদেশে চা শিল্পের মালিকরা যারা আছেন, আপনারা জানেন, যারা সিলেট সহ বিভিন্ন জায়গাতে গেছেন, তারা এই শিল্প সমিতি প্রস্তাব দিয়েছে তাদের টি গার্ডেনের উপরে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন তারা নিজ খরচে করবেন। তাহলে আমরা সেই সুবিধাটা কেন নিচ্ছি না? আমাদের দেশের কোম্পানি, আমাদের মালিক, আমাদের টাকায়, আমাদের কোনো খরচ হবে না, 10,000 মেগাওয়াট বিদ্যুৎ করে দেবে সূর্য থেকে। তাহলে আমরা সেই পথে কেন যাচ্ছি না? সরকার আরো 10,000 করুক, 20,000-এ যাই আমরা। তাহলে টোটাল জ্বালানি খাতে যে ক্যাওয়াস চলতেছে, এই ক্যাওয়াসের ওরা হচ্ছে রাজনৈতিক দল এবং মাফিয়া অলিগার্ক কোম্পানিগুলো মিলে বাংলাদেশকে কেনাবেচার দরপতনের জায়গায় উঠিয়েছে, যেইটা কোনোভাবে একটা গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের কাম্য হতে পারে না। এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। তাই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, সংসদে আসন্ন আগামী মাসে যে সংসদের অধিবেশন বসবে, জ্বালানি বিষয়ে আপনারা সিরিয়াস তর্ক আলাপ বিতর্ক করেন। স্ট্যান্ডিং কমিটিতে আমাদের এক্সপার্টদের সাথে বসেন, কিভাবে পুরো জ্বালানি খাতকে ওভারহলিং করা দরকার। এই যে পুরো প্রাইভেট সেক্টরে দিয়ে দেওয়া ষড়যন্ত্র চলছে, এইটা বাংলাদেশের জন্য ভালো হবে না। একটা সংকটের কথা চিন্তা করেন, সিম্পলি যদি কোম্পানিটা তার সুইচটা টার্ন অফ করে দেয়, আপনি কি করতে পারবেন? একটা প্রাইভেট সেক্টর কোম্পানিকে কুইক রেন্টালে আমরা কি করতে পারছি? গত এত বছর ধরে এই মাফিয়াগিরি চলছে আমার বিদ্যুতে। অথচ দেখেন আমাদের এই হাসিনা রেজিম আমাদেরকে বলেছে আমাদের নাকি 29,000 মেগাওয়াট ক্যাপাসিটি আছে বিদ্যুতে। তো সেই বিদ্যুৎটা কোথায়? আমরা দেখতে পাচ্ছি না তো। 4,000 ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট বাদ দিলেও তো আমার 25,000 মেগাওয়াট তৈরি প্রডিউস হওয়ার কথা, হচ্ছে কোথায়? 14 থেকে 15,000 মেগাওয়াটের বেশি উৎপাদন হচ্ছে না। এবং অনেকেই ধারণা করছেন এই সংখ্যাটাও মিথ্যা। আমাদের জেনুইন প্রোডাকশন ক্যাপাসিটি 12 থেকে 13,000-এর উপরে হওয়ার কথা না। তা না হলে যে লেভেলের আপনার ঘাটতি হচ্ছে, লোডশেডিং হচ্ছে, এই অঙ্কের সাথে এটা মিলছে না। তাই আমরা বোধ করছি এই যে জ্বালানি খাত নিয়ে যে চক্রান্ত শুরু হয়েছে, এসালমের মতো নতুন নতুন অলিগার্ক এবং বাংলাদেশ সরকারি দলের ক্রিমিনাল পলিটিশিয়ানরা মিলে যা করছেন, ঠিক একইভাবে আওয়ামী আমলের পলিটিশিয়ান, কিছু করাপ্ট ক্রিমিনাল আমলা এবং হচ্ছে রাজনীতিবিদ, সবাই মিলে যেভাবে অলিগার্কি করে কুইক রেন্টাল করেছেন, বিদ্যুৎ খাতকে বেঁচে দিয়েছেন, বাংলাদেশের জনগণকে সফরেন ক্লজ রেখে, ঠিক একইভাবে বিএনপির কিছু করাপ্ট পলিটিশিয়ান, যাদের নাম সমাধান না হলে আমরা একে একে সবার নাম এক্সপোজ করব। কোন কোম্পানির কোন পদে থেকে কে কত টাকা মাসিক বাটোয়ারা নিচ্ছেন, কোন কোম্পানির হয়ে বরকন্দাজি করতেছেন, সচিব সরাচ্ছেন, ডিপিসি চেয়ারম্যান সরাচ্ছেন, কত টাকার বিনিময়ে কাকে কোথায় অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, এগুলো সবই কিন্তু আমরা জানি, সব জানি আমরা। সিম্পলি বাধ্য করবেন না এগুলো এক্সপোজ করতে আপনাদের চরিত্র। জাস্ট ম্যাটার অফ টাইম। সংশোধন হন, দেশে ব্যবসা করেন, আমাদের কোনো আপত্তি নাই, বেসরকারিকরণে করেন, কোনো সমস্যা নাই। দেশের স্বার্থ মাস্ট কাম ফার্স্ট। আপনারা স্লোগান নিয়েছিলেন এভিবারের একটা স্লোগান চুরি করে, সবার আগে বাংলাদেশ, যে স্লোগানটা চুরি করছেন কিন্তু আমল তো করেন না।
আমরা দল ছোটে হইলেও কিন্তু আমাদের স্লোগানের উপর কিন্তু আমরা আমল করতেছি, সবার আগে বাংলাদেশ। অতএব দয়া করে যে স্লোগানটা চুরি করে নিছেন আমাদের কাছ থেকে ওইটার উপর আমল করেন। লেখা রাখছেন সবার আগে বাংলাদেশ, কিন্তু দেখতেছি সবার আগে লুটপাট তন্ত্র করছেন। 6 মাসের ভিতরে এত বড় বড় লুটের পরিকল্পনা আপনারা কিভাবে করতে পারলেন? গণ অভ্যুত্থানে রক্ত ভুলে গেলেন, শত শত শহীদদের আত্মত্যাগ ভুলে গেলেন। কেন এই দেশের তরুণ রক্ত দিয়েছিল এই লুটপাটের বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আপনাদেরকে? এরপরে দেখেন সম্প্রতি ভুতুরে বিল রিপোর্ট হচ্ছে না, এগুলো নিয়ে কোনো গণমাধ্যম রিপোর্ট জমা দিয়েছে, রিপোর্টটা পর্যন্ত পাবলিশ করছে। সেই সকল সাংবাদিকরা আমাদেরকে ব্যক্তিগতভাবে বলছে, এখন ইঞ্জিনিয়াররা বলছেন বেশি মিটারটা যখন ছিল তখন এই লেভেলের ভুতুরে বিলের গল্প আলাপ তখন আসে নাই। যারা গণমাধ্যমের পুরাতন সময় থেকে আছেন দেখবেন 90-এর দশকে এই তথ্যগুলো কিন্তু খুব কম ছিল, যেটা রিসেন্টলি আসছে। তো এই যে 8-10টা ইন্ডিয়ান কোম্পানি আমাদের মিটার মার্কেট যে ফ্ল্যাট করে দিল, এইটার কারণে এটা হচ্ছে কিনা, এটা তো একটা খতিয়ে দেখার বিষয়, তদন্ত করার বিষয়। এই জন্য আমরা দাবি করছি যারা ইঞ্জিনিয়ার আছেন বেশি প্রয়োজনে বিদেশি এক্সপার্ট আনা দরকার, এনে এটাকে ইন্ডিপেন্ডেন্টলি খতিয়ে দেখা দরকার। কোনো সরকারি আমলা দিয়ে এই কাজ করা যাবে না। এই কাজ করতে হলে প্রয়োজনে ক্যাপকি দিয়ে করাইতে হবে, ইন্ডিপেন্ডেন্ট বডি দিয়ে, যারা জনগণের হয়ে কাজ করবে, যারা বিক্রি হবে না, যারা ওভারনাইট শত শত কোটি টাকায় লেনদেন করবে না কোনো কোম্পানির হয়ে, কোন রাজনৈতিক দলের নেতা থাকতে পারবে না। তো সেই জায়গাতে আমরা চাচ্ছি এটা তদন্ত হোক, সত্য মিথ্যা বের হয়ে যাক। শুধুমাত্র ভুতুরে বিল, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বলতেছে আমার বিলের সাথে কোনো সামঞ্জস্য নাই, বাসা খালি, ফ্ল্যাট খালি পড়ে আছে, সেই ফ্ল্যাটেও গত মাসের থেকে এই মাসে কয়েক হাজার টাকা বিল বেশি এসেছে। প্র্যাকটিক্যালি সম্ভব। আবার ইন্ডাস্ট্রিয়াল স্কেলে দেখেন, মানে বস্তিগুলোতে দেখেন কোনো বৈধ বিদ্যুতের লাইন নাই, কিন্তু সব জায়গাতে গ্যাস বিদ্যুৎ সব চলছে। তাহলে আপনি কাকে দিয়ে কাকে, আপনি তো ডাবল চুরি করছেন। জনগণের কাছ থেকে বেশি টাকা নিচ্ছেন যিনি বৈধভাবে লাইন নিয়ে বিদ্যুতের মিটার দিয়ে বিদ্যুৎ পরিশোধ করছে, আবার অবৈধ লাইন দিয়ে আপনি আবার সেকেন্ডারি প্রফিট করতেছেন আরেকটা জনগোষ্ঠীর কাছ থেকে। তাহলে একই বিদ্যুৎ একই গ্যাস দিয়ে আপনি কয়বার চুরি করছেন? জাতিকে ধোঁকা দিচ্ছেন, ট্যাক্স থেকে জাতিকে বঞ্চিত করছেন। আমরা বোধ করি এই জ্বালানি সেক্টরটা বাংলাদেশের খুব ক্রিটিক্যাল সেক্টর। প্রত্যেকটা জায়গার একেবারে সোর্স, আমার অর্থনীতির একেবারে র ম্যাটেরিয়াল হচ্ছে জ্বালানি। বিনিয়োগ, কর্মসংস্থান সবকিছু, আমাদের প্রত্যেক দিনের জীবন যাত্রা সবকিছু স্থবির হয়ে যাবে যদি এই সংকটটা থাকে। শুধুমাত্র ঢাকায় বিদ্যুৎ দিয়ে তো আপনি বাংলাদেশ ঠান্ডা রাখতে পারবেন না। দেশের অধিকাংশ মানুষের বাড়ি ঘরের খোঁজ খবর নিয়ে দেখেন, পল্লী বিদ্যুতের খোঁজ খবর নিয়ে দেখেন কি ঝামেলাগুলো সেখানে চলছে। তাই আমরা সরকারকে আহ্বান করছি, দয়া করে কোনো জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিয়েন না। যেগুলো নেবার চক্রান্ত করছেন, ষড়যন্ত্র করছেন, সেগুলো সিরিয়াসলি রিভিউ করেন। এই বিষয়ে আমরা জনগণের হয়ে লড়াই করব, যে কোনো মূল্যে করবো ইনশাআল্লাহ, দেশের স্বার্থ রক্ষা করবার জন্য। ধন্যবাদ সবাই।